দুইটা ছোট বাচ্চা নিয়ে আমার দিনটা কিরকম কাটে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের ছুটির শেষে প্রায় অনেক দিন পর আজকে আমার বড় ছেলেটার স্কুল খুলছে, তো ছেলেটাকে স্কুলে দিয়ে আমার ছোট বাবুটাকে নিয়ে আমি রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। বাসায় আইসা দেখি ঘরের এই অবস্থা, তো এই যে রুম টুম পরিষ্কার করে ডাইরেক্ট চলে গেলাম নাস্তা করতে। সকালের নাস্তাটা খুব একটা চা খাওয়া না হইলেও আজকে হঠাৎ করে বাসায় দেখলাম বাখরখানি আনা হয়েছে, তো এটা দিয়ে আমি চা খাইয়া নিছি। বাখরখানি আমার খুবই পছন্দ, আপনিও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইবেন। নাস্তা পানি খাওয়া শেষ করে এখন রান্না বান্না করার পালা। প্রায় 11:30 বাজে গেছে, তো রান্না বসাইলাম। এখন একটু মুরগি রান্না করতেছি আমি। মুরগির মাংসর সাথে আলু পা গলা গিলা মাইটা যা আছে সব দিয়ে আজকে চালায় দিছি, কিছু করার নাই, এগুলো তো আর ফালা দেওয়া যায় না। মুরগির মাংসটা ভালো মতো কষায় এখন ঝোল দিয়ে দিছি। এই পাশের চুলায় আমার ভাতও রান্না করা শেষ। এগুলা করতে করতে আমার মা দেখি আইছে। আমার মা একটু কাজে বাহিরে গেছিল, তো মা এই বিস্কুটটা নিয়ে আইছে। বিস্কুটের প্যাকেটটা খুইলা একটু খায়া দেখলাম, মোটামুটি ভালোই লাগলো বিস্কুটটা। এটা দুধ চা দিয়ে খাইতে আরো বেশি মজা লাগবে। আজকে চলেন আপনাদের একটা মজার মুরগি ভাজার রেসিপি দেখাই। মুরগির পাখনার পিস নিয়ে নিছি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। এখন এটাতে দিয়ে দিলাম একটু ডার্ক সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া। বাসায় আপনার যে মশলা আছে ওইটা দিবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে এই বারবিকিউ মশলাটা। এই বারবিকিউ মশলাটা দিলে অনেক বেশি মজা লাগে এই মুরগি ভাজাটা। এখন এটাতে আমি 2 পিস লেবু সুন্দর মতো চিপড়া দিয়ে নিতেছি। লেবুর রসটা দিলে মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার খাইতে অনেক বেশি মজা লাগে। এখন মশলার সাথে এই মুরগির পিসগুলো ভালো মতো মাইখা একটু ম্যারিনেট করে রাখা দিতেছি। মুরগিটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। এই ফাঁকে দেখি আমার মা শুকনো মরিচ পেঁয়াজ ডইলা সরষের তেল দিয়ে টমেটোর ভর্তা করতেছে। টমেটোর সিজন তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু তাও গরম ভাত দিয়ে টমেটোর ভর্তা খাইতে মজাই লাগে। আপনাকে কার কার টমেটোর ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এখন মুরগিটারে আমি গরম তেলে সুন্দর করে ভাজে নিতেছি। কালো তেল দেখা ভাইবেন না, তেলটা নোংরা। এই তেলের ভিতরে আগে কাবাব ভাজা হয়েছে, তো এই জন্য তেলের কালারটা এরকম হয়েছে। আর কাজের মাঝখানে তো আমাকে মাছের দুষ্টামি আছেই। গাড়ি চালাও, গাড়ি আসো। ছেলের সাথে দুষ্টামি করতে করতে কথা কইতে কইতে আমার রান্না বান্না শেষ। এক চুলায় মুরগি ভাজতেছিলাম আর আরেক চুলায় মুরগির ওই তরকারিটা রান্না করতেছিলাম। রান্না বান্নার কাজ শেষ কইরা ছেলেটার গোসল টোসল করা দিয়ে একদম জামা কাপড় পরায় দিছি। ওর মাথায় তেল দিয়া দিমু দেখে ওই একদম বিছনায় শুয়ে পড়ছে। দেখেন কি একটা অবস্থা। এই তো আমি আমার দৈনন্দিন জীবনে টুকিটাকি যা করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।